Hello friends, Assalamualaikum. আমি শ্রদ্ধা নিচে আজকে আমি তোমাদের শিখাবো how to sum positive and negative number summing using function number in Bangla. তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা পজিটিভ এবং নেগেটিভ নাম্বারগুলো সাম করতে পারি আমাদের সাম ইফ ফাংশন ইউজ করার মাধ্যমে এমএসএক্সেল এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করলাম, করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের এমএসএক্সেল ওপেন করি। এমএসএক্সেল ওপেন করার পরে কাজটা করার জন্য আমি এখানে লিখেছি, তো এখানে আমি লিখি নাম, এখানে সুন্দরভাবে লিখে আমার লেখা হয় না, এখানে লিখি নাম্বার। নাম্বার লেখার পরে এখন আমি যখন এটা লিখলাম, লেখার পরে এখন আমি কি লিখবো, পরে এখন আমি এখানে লিখি হচ্ছে, তো এখন আমরা আমাদের এখানে লিখি মানে আমরা প্রথমে লিখবো পজিটিভ নাম্বারটা আমি লিখি, বেশ পজিটিভ লেখার পরে আমি লিখি নেগেটিভ। বেশ লেখার পরে এভাবে যখন আমি লেখাগুলো লিখলাম, পরে লেখাগুলো আমি ধরো একটু বোল্ড করি, বোল্ড করার পর আমাদের এই লেখাগুলোর মধ্যে এখন আমি আমাদের এই যে নাম্বার, তো নাম্বারের মধ্যে আমি ধরো কিছু নাম্বার লেখা নেই। এখন এদিকে আমি ধরো কি নাম্বার লিখি, আমি জাস্ট আমি নেগেটিভ এবং কিছু পজিটিভ নাম্বার লিখবো, তো আমি লিখি ব্যাস। এভাবে লেখার পরে আমরা এখন কি করব, এগুলো যখন আমরা লিখলাম, লেখার পরে এখন আমি এখান থেকে আমি লেখার পরে এখন আমরা কি করব, এখন আমি ধরো ছোট সংখ্যা লিখি, এখন আমি একটা ছোট সংখ্যা লিখবো, তখন বড় সংখ্যা লিখলে যেমন দেখা যায়, আমি একটু ছোট সংখ্যা লিখি তাহলে বিষয়টা করতে সুবিধা হবে। ব্যাস এখন আমি ধরো কয়েকটা সংখ্যা লিখলাম, পরে আমি এখান থেকে পজিটিভ, তো এর মধ্যে আমি ধরো পজিটিভ করব। তো করার জন্য আমি প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে এখন আমি এখানে কি লিখবো, আমি এখান থেকে লিখবো সাম ইফ। ব্যাস এই যে আমরা এখানে সাম ইফ ফাংশনটা লিখলাম, পরে আমি টেপ চাপ দেই, টেপ চাপ দেওয়ার পরে এখন রেঞ্জ, প্রথমে আমার রেঞ্জটুকু সিলেক্ট করতে হবে, তো আমি আমার রেঞ্জটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি কি করবো, রেঞ্জটুকু সিলেক্ট করার পরে এখন আমরা আমাদের এখান থেকে, তো এখন আমরা আমাদের এদিকে এভাবে যখন রেঞ্জটা সিলেক্ট করলাম, করার পর এখন আমি এখানে আমরা কমা দিব, তো কমা দেওয়ার পর আমি দুইটা ডাবল কোটেশন দিব। ব্যাস এখন আমরা আমাদের যখন এভাবে ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পরে আমি এখানে কি লিখবো, এভাবে যখন আমরা দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমাদের এখানে দিব লেস দেন 0। বেশ লেস দেন 0, তো আমরা লেস দেন না, আমরা গ্রেটার দেন দিব, কারণ যেহেতু আমরা পজিটিভ নাম্বারই করবো, নেগেটিভের সময় আমরা আমাদের এখানে লেস দেন দিব। তো পজিটিভ নাম্বার এই যে এখানে আমি লেস দেন, আমাদের যে গ্রেটার দেন, পরে আমরা আমাদের এই যে এখান থেকে দিব কি, এটা দেওয়ার পরে এখন আমরা 0 দিব। পজিটিভ নাম্বারের ক্ষেত্রে কি গ্রেটার দেন দিতে হবে, আর নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে আমাদের লেস দেন দিতে হবে। তো এইভাবে দিয়ে এখন আমি কি করব, পরে আমি এন্টার দিলে এই বিষয়টা সেট হয়ে গেল। তো এখন আমরা আমাদের এই যে পজিটিভ নাম্বারের মধ্যে এখানে কি আসছে, তো এখানে আসছে এই যে 152, তো আমাদের এই লেখাটা যে আসছে, তো আমরা এই যে পজিটিভ, তো আমাদের পজিটিভ নাম্বার যে এখানে 152 আসছে, এখন আমরা আমাদের এটা আমরা এখান থেকে কি করে দেখতে পারি। এখন আমি ধর এটা কমা দিলাম, কমা দেওয়ার পরে এখন আমি এখানে এই যে আমরা পজিটিভ নাম্বার কোনগুলা, এই যে এটা পজিটিভ নাম্বার, এটা পরে আমি প্লাস করি, এই যে আমরা পরে কোনো পজিটিভ নাম্বার আছে না আমি দেখি, তো এই যে আমরা আমাদের এখান থেকে দেখি এই যে একটা পজিটিভ নাম্বার, তো এই যে এভাবে পরে আমি যদি এন্টার দিই, এন্টার দিয়ে যে এখানে 152, এখানে কিন্তু 152 আসছে। পরে আবার আমি এখান থেকে আমি এই যে এভাবে দেখার পরে নেগেটিভ নাম্বার, তোমার নেগেটিভ নাম্বারে দেখি, এখন আমি সেম ভাবে যে কমাতে আমরা ইকুয়াল দিয়ে সাম ইফ। ব্যাস এই যে আমার সাম ইফ এখানে টেপ চাপ দিলাম, টেপ চাপ দেওয়ার পরে এখন আমরা কি করবো, বেশ এভাবে আমি যখন টেপ চাপ দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমাদের প্রথমে এই রেঞ্জটুকু সিলেক্ট করা কমা দিয়া, এখন আমি এখান থেকে আমি দুইটা ডাবল কোটেশন দিব। এখন এই যে আমরা ডাবল কোটেশন দেওয়ার পরে এখন এর মধ্যে আমি লিখবো কি, আমি এখানে লিখবো যেহেতু নেগেটিভ, তাহলে আমরা লেস দেন দিয়ে আমি 0 দিব। দেওয়ার পরে এখন আমি এভাবে দেওয়ার পর এখন আমি যদি এখন এন্টার দিই, এন্টার দিলে কিন্তু এই যে আমার কত আসছে, এই যে আমরা এখান দিয়ে দেখি, তো আমরা আমাদের এখানে
আসছে কত, এই যে আমরা আমাদের এখান থেকে আসছে মাইনাস, এই যে আমরা আমাদের যে এখান থেকে কত আসছে, এই যে আমরা মাইনাস লেখার পরে পরে আমরা আসছে কত, আমরা 173। এটা যে আমরা আসছে এটা আমরা একটু ই করে দেখার জন্য, তো এটা আমরা যে আসছে কিভাবে এটা আমরা দেখার জন্য ইকুয়াল দেই। পরে আমি যদি এই যে এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করার পরে এই যে এটার সাথে প্লাস করবো, এই যে আমরা আমাদের এই নেগেটিভ সংখ্যাগুলো এই যে এখানে আমরা ক্লিক করবো, যেটা নেগেটিভ সংখ্যা এখানে ক্লিক করে এটার সাথে প্লাস করবো, এটা পর আবার এটার সাথে আমরা এটা প্লাস করব। পর আবার আমরা এইভাবে যখন প্লাস করলাম তখন আর কোনো নেগেটিভ সংখ্যা নেই। তো এখন আমরা এটা দিয়ে এখন আমি এখন এন্টার দিই, এন্টার দিলে দেখতে পাচ্ছি যে 103 এখানে 103 আসছে। বেশ এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পর তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজেই আমাদের এখান থেকে আমরা সাম করতে পারি পজিটিভ এবং নেগেটিভ, আমাদের নেগেটিভ নাম্বার সাম ইফ ফাংশনটা ইউজ করার মাধ্যমে এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।